This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। একটা বক্তব্য আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখুন, আমাদের বিরুদ্ধে পোস্টাল ব্যালট যায়, ওটা নিয়ে ভাববেন না। ওরা টিভিতে অনেক কিছু রটাবে যে ওরা জিতে গিয়েছে, এসব দেখে টেবিল ছাড়বেন না। বিজেপি কোনো মতেই আসছে না। আমি চেক করেই বলছি, বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আর বক্তা যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে আমি চেক করেই বলছি বিজেপি কোন রকম ভাবে ক্ষমতায় আসছে না, তাহলে সেই বক্তব্যের সারবত্তা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি হাওয়ায় কথা বলেন না। তিনি যখন বলছেন তার পিছনে যথেষ্ট কারণ আছে। আর এই কথা বলার কারণ, অন্যতম প্রধান কারণ, কাউন্টিং টেবিলে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা গণনা কেন্দ্রে থাকবে তাদের যাতে গণনা কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া না হয়, সেই কারণে মানসিক বুস্টআপ। কেন প্রশ্ন উঠতে পারে, তাহলে কি তৃণমূল কংগ্রেস বুঝে নিল যে তারা হেরে যাচ্ছে, সেই কারণে গণনা কেন্দ্রে যারা যাবে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হলো তাদের মনোবল বাড়ানোর জন্য? না, সেটা নয়। কারণটা ঠিক উল্টো। তার কারণ, বাংলার নিচুতলার গ্রাউন্ড রিপোর্ট না নিয়েই দিল্লির যে সমস্ত বিজেপি পোষ্য সমীক্ষক সংস্থাগুলো আছে তারা এক্সিট পোলে দেখিয়েছে বাংলায় নাকি বিজেপির সরকার গড়ছে। কেন দেখিয়েছে? তার কারণ, গণনা কেন্দ্রে যাতে বিজেপি কাউন্টিং এজেন্ট পাঠাতে পারে। এই এক্সিট পোল যদি না দেখানো হয় তাহলে গণনা কেন্দ্রে বিজেপির হয়ে কেউ কাউন্টিং করতেই যাবে না, এরকম একটা পরিস্থিতি। আর সেখানে দাঁড়িয়ে বিজেপি নিজেদের সমস্ত রকম শক্তি প্রয়োগ করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ থেকে শুরু করে নির্বাচন কমিশন, সবকিছুর গৌরীকরণ করেছে বিজেপি। নিজেদের শাখা সংগঠনে পরিণত করে এই বাংলার নির্বাচনে নেমেছিল ভোটযুদ্ধ জয় করতে। কিন্তু যখন বুঝতে পারলো সব শেষ, খেলা হয়ে গেছে, বাংলার মানুষজন লম্বা লাইন করে দাঁড়িয়ে 92-93% ভোটদান করেছেন এবং সেই ভোট যে তাদের বিপক্ষে গেছে এটা বিজেপি হারে হারে বুঝতে পেরেছে। আর বুঝতে পেরে শেষ কামড় দেওয়ার জায়গা ওই কাউন্টিং টেবিল। সেখানে যদি শেষ পর্যায়ে একটু কারচুপি করা যায়, তাহলে যদি কয়েকটা সিট বাড়িয়ে নিয়ে সম্মানজনক জায়গায় পৌঁছানো যায়, সেই চেষ্টা বিজেপি উঠে পড়ে লেগে করছে। আর ঠিক সেই কারণেই ওই নিজেদের পোষ্য সমীক্ষক সংস্থাকে দিয়ে এক্সিট পোল করে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙা আর নিজের দলের কর্মীদের মনোবল বাড়ানোর একটা অপচেষ্টা বিজেপি করছে। আর ঠিক এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট পরিষ্কার মতামত জানিয়ে বলে দিয়েছে, একাধিকবার বলেছে, 2/3 আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমি চেক করে বলছি, চেক করে নিয়ে বলছি আমরাই ক্ষমতায় আসছি, টেবিল ছেড়ে উঠে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই একেবারে হতোদ্যম লাগছে। ভোট গণনার দুদিন আগে একেবারে হতোদ্যম লাগছে শুভেন্দু অধিকারীকে। যেই শুভেন্দু অধিকারী গত 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি পিসি, চোর, মমতাজ বেগম, ফুফা নানা ভাষায় আক্রমণ করেছে, মুসলিম তোষণকারী বলেছে, চোরের রানী বলেছে, যেই মমতা ব্যানার্জিকে মমতা বলে ডেকেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী রেজাল্ট বেরোনোর দুদিন আগে মমতা জি বলছে। তার গলায় এখন নরম সুর, বলছে আমার কিছু হবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হবে না, তাই নিজেদের মধ্যে নিচু তলায় মারামারি করো না। এতদিন উস্কানিমূলক কথাবার্তা বলবার সময় মনে ছিল না এই ঘটনা ঘটতে পারে? শুনেছেন তো আপনারা, দেখেছেন তো আপনারা টিভির পর্দায়, ফেসবুকের পর্দায়। যারা দেখেননি তারা দেখুন শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে দ্বিতীয় পর্যায়ের ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদম তলানিতে গিয়ে ঠেকলো। দেখুন, দেখুন না, দেখুন। शांति विराज करे, सब अच्छा रहे। चुनाव हो गया है, काउंटिंग में सब लोग को आना चाहिए। जनता जिसको जनादेश दे दिया उसको स्वीकार कर लेना चाहिए। बंगाल बार बार पुष्पल वायलेंस हुआ 2021 में, इस बार सबको शांति रखना चाहिए। जो तीखी नोकझोंक चुनाव के दौरान हो गया है उसको खत्म हो जाना चाहिए। कोई नेता के ऊपर नहीं चोट होता। हम लोग का, मेरा पास सीआरपीएफ सिक्योरिटी है, ममता जी का पास
1-1,500 राज्य सुरक्षा बल है, सब है, लेकिन हम लोग को तो कुछ नहीं होता। बुलेट प्रूफ कार है, आम जनता को नुकसान पहुंचाता है, आम कार्यकर्ता का ऊपर आघात होता है। कृपा करके बंगाल में शांति बनाए रखे। जनता जनादेश दे दिया है, उसको अच्छा तरीके से करने दीजिए। और इलेक्शन कमीशन और केंद्रीय सुरक्षा बल, राज्य पुलिस, कलकत्ता पुलिस, सबका साथ कोऑपरेशन करना हर कैंडिडेट इलेक्शन एजेंट का काम है। দেখলেন শুভেন্দু অধিকারীর যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ আছে। কারণ কি? বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল বারবার বলেছিল যে এই যে বিজেপির পোষ্য দিল্লির সমীক্ষক সংস্থাগুলো সমীক্ষা দেখাচ্ছে তা ভুয়ো, তা ওই ঠান্ডা ঘরে বসে করা। আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় বারবার বলেছি তৃণমূল কংগ্রেস নিজেরা সমীক্ষা করে বলেছি 239টি আসন পাওয়ার জায়গা আছে। সব থেকে খারাপ রেজাল্ট হলে 190, তার থেকে তৃণমূল কংগ্রেস কমতে পারে না। আমরা হিসাব করে দেখিয়েছি, তথ্য দিয়ে দেখিয়েছি, পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি, এলাকায় এলাকায় একদম গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করে দেখিয়েছি। বাংলার যে সমস্ত মিডিয়া আছে, যারা স্থানীয় মিডিয়া, তারা স্থানীয়ভাবে যে সমীক্ষা করেছে সেই সমীক্ষার রিপোর্টে কি উঠে এসছে সেই তথ্য দেখিয়ে বারংবার বলেছি বিজেপি এখানে আসতে পারে না ক্ষমতায়। আর সেইটাতেই শিলমোহর কারা দিচ্ছে বিজেপির ইন্টারনাল রিপোর্ট। বিজেপির ইন্টারনাল রিপোর্টে যেটা লিক হয়ে গেছিল, যার খবর আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম বিজেপি খুব বেশি হলে 78টি আসন পেতে পারে। বিজেপির লিক হয়ে যা যে রিপোর্ট ছিল, আর ঠিক সেই রিপোর্টই আবার কুণাল ঘোষ একদম আসন ধরে ধরে দেখাচ্ছে এবং তিনি বলে দিচ্ছেন স্পষ্ট করে, যদিও সেখানে তিনি একবারের জন্য বিজেপির নাম মুখে আনেননি, কিন্তু বলছেন তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের 6 জন গুরুত্বপূর্ণ নেতা একজন, তার মধ্যে বাইরের রাজ্যের নেতা। তা বলাই বাহুল্য এই মুহূর্তে কোন দল, তৃণমূল কংগ্রেসের এমন কোন বিরোধী দল আছে যাদের সঙ্গে বাইরের রাজ্য থেকে নেতারা কাজ করতে এসছে? বোঝাই যায় যে বিজেপির সঙ্গে বাইরের রাজ্য থেকে নেতারা কাজ করতে এসছে। সেই বাইরের রাজ্যের নেতা সহ মোট 6 জন নেতা বসে আসন ধরে ধরে 294খানা আসনের হিসাব করে দেখছে 78-এর গন্ডি পার হচ্ছে না। এমনকি হাতের লেখা কার সেটাও কুণাল ঘোষ ইঙ্গিত করে বুঝিয়ে দিয়েছেন। দেখুন, শুনুন। একটা বিষয় বলছি, আমি বিষয়টা কোনো নাম বলবো না, আপনাদের দেখাচ্ছি। আমি কোনো নাম বলবো না। কোনো একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে ধরে তারা তাদের মূল্যায়ন করেছেন এবং তারা কোনটা তারা ফোকাস করবেন, কোনটা জেতার মতো নয়। আমার ধারণা এটা যদি কেউ দেখেন তাহলে কার হাতের লেখা সেটাও তিনি এবং তারা বুঝতে পারবেন। যে 6 জন নেতা বসে, শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ধরে তারা যেটা করেছেন, তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। এটা কারা করেছেন, কোন দলের, আমি কোনো মন্তব্য করছি না। কেউ বলবেন না, আমি শুধু দেখাচ্ছি। কারণ যাদের এটা, তারা দেখলেই বুঝতে পারবেন এটা কাদের। তাদের 6 জন শীর্ষ নেতা সেই বৈঠকটায় ছিলেন, 6 জন, 6। তার মধ্যে 3 জন এই রাজ্যের, 3 জন হয়তো এই রাজ্যের নন। তো তারা প্রত্যেকটা সিট ধরে তাদের সর্বশেষ পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছেন এবং তাদের মূল্যায়ন তারা তৈরি করেছেন এবং এই মূল্যায়নে যা শেষ পর্যন্ত উঠে আসছে এবং তারপর তারা কিছু কাটাছেড়াও করেছেন, তারা সেই জায়গাটায় কিছু কাটাছেড়াও করেছেন এবং কার হাতের লেখা সেগুলো তারা এবার দেখতে পাচ্ছেন, মানে তারা চিনতে পারবেন। তো তাতে দেখা যাচ্ছে ওরা সব মিলিয়ে একটি সংখ্যা আসছে 78। তো 78 আসন কোন একটি দল, তৃণমূল নয়, তারা তাদের সর্বাধিক জয় সম্পর্কে নিশ্চিত 78টি কেন্দ্রে এবং তারপর তারা
সেই অনুযায়ী শেষ 2-3 দিন এবং কাউন্টিং পর্যন্ত কোন কোন সিটে কতটা গুরুত্ব দেবেন তাদের শীর্ষ নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে থাকেন না তাদের মতামত নিয়ে তারা 6 জন মিলে এটা তৈরি করেছিলেন। তো যাদের জিনিস তারা তাদের হাতের লেখা তারাই চিনতে পারবেন, তাহলে আমাকে যেন আর নাম বলতে বাধ্য না করেন। আমি শুধু এইটুকু বলছি যে আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন নিয়ে, আমরা তো বলছি 230+, কিন্তু আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন 225-30 নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে। এবং আমাদের কোনো একটি প্রতিপক্ষ পক্ষ তাদের শীর্ষ নেতাদের বৈঠকে একবারে একের মেকলিগঞ্জ থেকে প্রত্যেকটা সিট ধরে তাদের যে অ্যানালিসিস করেছেন তার বিভিন্ন গ্রেড করেছেন এবং এবং কোন জায়গায় আবার ধরেছেন তাদের স্ট্রং ফ্যাক্টর, কোন জায়গায় তারা বলেছেন কোনটা ফ্যাক্টর কোথায় কত নাম্বার দিয়ে তারা হিসাব করছেন, সেগুলো সব তাদের যার হাতের লেখা তিনি বুঝতে পারবেন। তিনি হয়তো বাংলায় থাকেন না, ডেলি প্যাসেঞ্জারি বা এই ধরনের করেন, তো তিনি তার হাতের লেখা তিনি চিনতে পারবেন। এখন 6 জনের মধ্যে কোথা থেকে কে কোথা দিয়ে কি বেরিয়েছে সেসব প্রশ্নের তো উত্তর দেওয়া যাবে না, কিন্তু কথা হচ্ছে 78 এই ফিগারটা কোন একটা দল তারা তৈরি করে রেখেছে, মুখে যাই বলুক। সেই জন্য গত পরশু অব্দি তাদের অনেক হাঁকডাক ছিল, গতকাল থেকে ভাষা হচ্ছে বাংলার মানুষ ভোট দিয়েছেন, ভোটের রায় মেনে নিতে হবে, এইসব ভাষার পরিবর্তন হতে শুরু করেছে। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। অর্থাৎ একে তো হাতে চলে এসছে তৃণমূল কংগ্রেসের যে 78খানা আসনের বেশি আসন বিরোধীরা জয়ের জায়গায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছে 2/3 আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে আমি চেক করে নিয়েছি, কোনো চিন্তার কারণ নেই। বাংলার স্থানীয় মিডিয়াগুলো বলছে যে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যক আসন জয়লাভ করে 4র্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। আর এদিকে শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ একদম তলানিতে। সব মিলিয়ে জুলিয়ে কি বুঝছেন, 4 তারিখ সবুজ আবির কোন দোকান থেকে কিনবেন এখন থেকেই ঠিক করে রাখুন, তার কারণ ক্ষমতায় আবার মমতা। দর্শক বন্ধুরা কি মনে করছেন কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।